তো আমরা গত ল্যাবে বা তার আগের ল্যাবে সম্ভবত আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস দেখছিলাম, কি কি ধরনের কস্ট আর বেনিফিট থাকতে পারে একটা সিস্টেমের। ট্যানজিবল কস্ট, ট্যানজিবল বেনিফিট, ইনট্যানজিবল কস্ট, ইনট্যানজিবল বেনিফিট। সো আপনাদেরকে কস্ট বেনিফিট একটা অ্যানালাইসিস দেখাতে হবে যে আপনি যে সিস্টেমটা প্রপোজ করছেন সেই সিস্টেমের এই টাইপের কস্ট থাকবে, এই টাইপের সেখান থেকে বেনিফিট আসতে পারে, মানে একটা অ্যাজাম্পশন। আপনার সিস্টেমে কি কি টাইপের স্টেক হোল্ডার অর্থাৎ ইউজার থাকবে। সো আপনার সিস্টেমটা কারা ইউজ করবে, কি কি ধরনের ইউজার থাকবে আপনার প্রপোজ সিস্টেমের, এটা হচ্ছে আপনাকে দিতে হবে। কি কি টাইপের স্টেক হোল্ডার আপনার সিস্টেমের আছে, অর্থাৎ আপনার এই সিস্টেমটা কারা কারা ইউজ করবে, এবং যারা যারা ইউজ করবে তাদেরকে আবার ফাংশনালিটি গ্রুপিং করতে হবে। মানে হচ্ছে যে সিস্টেমটা ইউজ করছে কারা কোন পারপাসে ইউজ করবে, কে কতটুকু লিমিটেশন পাবে, কে কতটুকু অ্যাক্সেস পাবে, কার অ্যাক্সেস কতটুকু রেস্ট্রিক্টেড অবস্থায় থাকবে। সোজা কথা, আপনার সিস্টেমটা থেকে কে কতটুকু সার্ভিস বা ফিচার পেতে পারে, অর্থাৎ লিমিটেশন বা রেস্ট্রিকশনটা, সেটাকে বলা হচ্ছে ফাংশনালিটি গ্রুপিং। সো টাইপ অফ স্টেক হোল্ডারে থাকবে হচ্ছে আপনার সিস্টেমটা কারা ইউজ করবে, এবং ফাংশনালিটি গ্রুপিং এ থাকবে যেই আপনার সিস্টেমটা ইউজ করুক না কেন। আমি তো 2 নাম্বার পয়েন্টে তাদের ক্লাসিফিকেশন করেই আসছি যে কোন কোন টাইপের স্টেক হোল্ডার। সো 3 নাম্বার পয়েন্টে থাকবে কোন টাইপের স্টেক হোল্ডার কতটুকু আপনার সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারবে বা আপনার সিস্টেম থেকে সার্ভিসটা নিতে পারবে। 4 নাম্বারে থাকবে হচ্ছে আজকে আমরা যেগুলো দেখলাম নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। সফটওয়্যার রিকোয়ারমেন্টস কাকে বলে এটার ভিডিওটা সবার লাস্টে দিছি, যদিও এটা ফার্স্টে দেওয়া উচিত ছিল। সো সফটওয়্যার রিকোয়ারমেন্টস গুলা কি কি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি সেটা সম্পর্কে ডেফিনেশন সম্পর্কে হালকা একটা ধারণা দেওয়া হয়েছে। রিকোয়ারমেন্টস 2 ধরনের হতে পারে, ফাংশনাল এবং নন ফাংশনাল। তো আপনার সিস্টেমের কি কি ফিচার থাকবে, কি কি সার্ভিস থাকবে, কি কি সার্ভিস ইউজাররা পাবে, সেগুলাকে বলা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর এই সার্ভিসগুলোকে আপনি কিভাবে এনশিওর করবেন, কতটুকু সিকিউর ভাবে, কতটুকু রিলায়েবল ভাবে, আপনার সিস্টেমটা কতটুকু ইউজেবল হবে, আপনার সিস্টেমটা কতটুকু পোর্টেবল হবে, ইন্টার অপারেবল হবে, এই টাইপের জিনিসগুলা। অর্থাৎ কি সার্ভিস সেটা না, সার্ভিসটা কিভাবে পাচ্ছি, কতটুকু ভালোভাবে পাচ্ছি, অর্থাৎ কতটুকু কোয়ালিটি অনুযায়ী পাচ্ছি, এই জিনিসগুলোকে বলা হয় নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। সো আপনার সিস্টেম থেকে আমি অর্ডার প্লেস করতে পারবো, এটা কিন্তু ফাংশনাল রিকোয়ারমেন্ট। আমি আপনার একটা সিস্টেম আছে, সাপোজ আপনার একটা ই কমার্স সাইট আছে, সেখানে যে আমি প্রোডাক্ট ভিজিট করতে পারবো, প্রোডাক্টগুলো দেখতে পারবো, কোনটার প্রাইস কিরকম কম্পেয়ার করতে পারবো, অর্ডার প্লেস করতে পারবো, এই ধরনের জিনিসগুলো হবে ফাংশনাল রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমি কি কি করতে পারি, দে আর ফাংশনাল রিকোয়ারমেন্টস। কিন্তু এই যে ইউজার যে কাজগুলো করতে চাচ্ছে, অর্থাৎ আমি যে কাজগুলো করতে পারি, এটা ব্যাক এন্ড থেকে আমি ইউজারকে কতটুকু ভালোভাবে সার্ভিসটা দিতে পারি। যেই সার্ভিসগুলোর কথা বলতেছি, সার্ভিসগুলোকে বেসিক্যালি বলা হচ্ছে মানে জি স্যার। এক্স্যাক্টলি যে ফিচার গুলো আমি সুবিধা নিব সেগুলো হচ্ছে ফাংশনাল। যেমন আমি অর্ডার দিতে পারবো, আমি ওয়েবসাইটটা ঘুরে প্রাইস কম্পেয়ার করতে পারবো, তা এগুলো হবে ফাংশনাল রিকোয়ারমেন্টস। আর এই সার্ভিসগুলো আমি কতটুকু ভালোভাবে পাবো, এই জিনিসগুলা যে প্যারামিটার দিয়ে ফিক্স করা হয় তাকে বলা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তো এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো একটা এক্সাম্পল আমি দিছি যে একটা অনলাইন স্টোর যদি হয়, তার কি কি ধরনের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকতে পারে। সো আপনারা এক একজন এক একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, সবার প্রজেক্টের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস যে সেম হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, কিছু কমন জিনিস থাকবে, বাট সবার যে একই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হবে এমন কোনো কথা নাই। এক একজনের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এক এক রকম হবে। এক একজনের প্রজেক্ট এক এক ধরনের সার্ভিস ইউজারদেরকে দিবে। সো সেই সার্ভিসের প্রায়োরিটি অনুযায়ী, এক্সটেন্ড অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী আমার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো একটা সিস্টেম থেকে একটা সিস্টেম থেকে অবশ্যই কয়েকটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট অবশ্যই ডিফারেন্ট হবে। কিছু কিছু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট একটা সিস্টেমে খুব হাই প্রায়োরিটি হতে পারে, আবার একটা সিস্টেমে খুব লো প্রায়োরিটি হতে পারে। ডিপেন্ড করতেছে টাইপ অফ প্রজেক্ট। সো আপনারা আপনাদের নিজস্ব প্রজেক্ট অনুযায়ী নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো কিরকম হবে সেগুলো হচ্ছে আপনাদের প্রজেক্ট প্রপোজাল পার্ট 2 তে দিবেন। দেন লাস্টলি হচ্ছে ওভারঅল কি কি কনস্ট্রেইন্ট বা লিমিটেশন বা রেস্ট্রিকশন আপনি এখন আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে ফেস করছেন সেগুলা দিবেন। যেমন আপনার একটা বাজেট কনস্ট্রেইন্ট আছে যে আপনি এত টাকার বেশি খরচ করতে পারবেন না, বা আপনি যে সফটওয়্যারটা বানাচ্ছেন সেটা সাপোজ শুধুমাত্র এখন অ্যান্ড্রয়েডে চলবে, আইওএস ভার্সনটা পরে আসবে, বা শুধুমাত্র ওয়েবসাইটে থাকবে, এটার
মোবাইলে ইউজ করার জন্য সফটওয়্যার ভার্সনটা পরে আসবে, এই টাইপের যাবতীয় জিনিসগুলা। বা আপনি এখন আপনার একটা সিস্টেমে শুধুমাত্র নেভিগেট করার সিস্টেম রাখতেছেন, সাপোজ যদি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হয়, আশেপাশে কি কি রেস্টুরেন্ট আছে সেটা আপনি আপাতত সার্চ করে দেখতে পারেন, রেস্টুরেন্টের ইনফরমেশন গুলো নিতে পারতেছেন, বাট পার্টিকুলার কোন রেস্টুরেন্টে কোন মেনু এখন আছে সেটা আপাতত হয়তো এখন আপনি দিতে পারছেন না। সো এই ফিচার গুলা কতটুকু এখন দিবেন, কতটুকু ভবিষ্যতে দিবেন, এই টাইপের জিনিসগুলা হচ্ছে ওভারঅল কনস্ট্রেইন্ট, এই পয়েন্টটা থাকবে। সো আপনাদের প্রজেক্ট প্রপোজাল পার্ট 2 তে যে পয়েন্টগুলো থাকবে সেটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, টাইপ অফ স্টেক হোল্ডার্স, ফাংশনালিটি গ্রুপিং অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ইউজার্স, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি হবে এবং ওভারঅল কনস্ট্রেইন্ট কি হবে সেটা।